ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বরাবর মতো আজও আপনাদের সামনে নতুন একটি অ্যান্ড্রয়েড ফোন লাঞ্চার নিয়ে আলোচনা করবো। আজকের লাঞ্চারটা যখন আপনি ইনস্টল করবেন তখন আপনার ফোনে যে কোনো ধরনের একটি ফোনই যাক না কেন আপনার ফোনটি সবাই চোখ করে দেখবে। অর্থাৎ যখন আপনার ফোনটি স্বাভাবিক অবস্থায় থাকে তখন কিন্তু ফোনটা নিজের কাছে অনেক সময় ভালো লাগে না। কিন্তু আজকে আমি যে লাঞ্চারের সাথে আপনাদের পরিচয় করে দেবো, এটা করার পর আপনার যে কেউ মনে করবে এটা কি ফোন, কেউ বুঝতেই পারবে না সহজে এটা কি ফোন। এটা করার জন্য আপনাকে জাস্ট একটি অ্যান্ড্রয়েড লাঞ্চার ডাউনলোড করতে হবে। তা ডাউনলোড করার আগে লাঞ্চারটার কাজ কি কি কিভাবে সেট করবেন সেই বিষয়গুলো দেখিয়ে দিব এবং ডাউনলোড লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেবো, সেখান থেকে ডাউনলোড করবেন। তো দেখুন আমার এখন কিন্তু এই অবস্থায় আছে, এটা দেখতে পাচ্ছেন আপনারা। কিন্তু আমি এখন চাইতেছি অন্য একটি লাঞ্চার ইনস্টল দিব, সেই লাঞ্চারের মাধ্যমে লোকটা কত সুন্দর আসে সেই বিষয়টা দেখাবো। তো এটা করার জন্য প্রথমে আমার লাঞ্চারটা অলরেডি ইনস্টল করা আছে, তো আমি এখন ওপেন করে আপনাদের জাস্ট সহজে দেখিয়ে দিব। তো দেখুন আমি জাস্ট লাঞ্চারটা ওপেন করব, লাঞ্চার ফর এমআই। এই লাঞ্চারটা যখন ওপেন করব, ওপেন করার পরে আপনাকে কিছু সময় নেবে, এরপর আপনাকে অ্যালাউ চাইবে, সমস্ত বিষয়গুলো অ্যালাউ দিয়ে দিতে হবে। এই অ্যালাউগুলো দেওয়ার সাথে সাথে দেখুন আপনার এখন লাঞ্চারটা কিভাবে আসছে, এই লাঞ্চারটার কাজ কি কি আছে সেই বিষয়গুলো দেখাবো। তো আমি যদি আবার লাঞ্চারে যাই, লাঞ্চারে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই একই লাঞ্চারের ভিতরে অনেকগুলো কাজ আছে যে কাজগুলো আপনি দেখলে অবাক হয়ে যাবেন। দেখুন আগে 4টি করে অ্যাপ ছিল, এখন এক এক সারিতে প্রতি সারিতে 5টি করে অ্যাপ চলে আসছে আমার অলরেডি। তো এখান থেকে এই লাঞ্চারের যে কাজগুলো আছে সেই কাজগুলো আমি দেখিয়ে দিব। সরি, লাঞ্চারটা কই, এই লাঞ্চারটি ওপেন করবেন। ওপেন করার পরে এখানে বেশ কিছু অপশন থাকবে, সেই অপশনগুলো আপনাদের দেখাবো। তার আগে আমি একটা বিষয়, মজার বিষয় দেখিয়ে দিই। এখানে দেখুন আপনি যদি এখানে ক্লিক করেন, আপনার ফোনের মেমোরি কার্ড থেকে শুরু করে এ টু জেড তথ্য কিন্তু এখানে চলে আসবে, ভিডিও, পিকচার, মিউজিক। দেখুন আমি ভিডিওতে ক্লিক দিলে ভিডিও কার্ড, এসডি কার্ডের সমস্ত, আমার যেহেতু ভিডিও নাই এটা শো করবে। এবং পাশে দেখুন সমস্ত আইকনগুলো ডেস্কটপ, আপনি যদি ডেস্কটপের মতো সাজিয়ে নিতে চান দেখুন ডেস্কটপে চলে আসবে। এরপর আপনি যদি এখানে রিসাইকেল বিনে ক্লিক দেন, দেখুন রিসাইকেল বিনে ক্লিক দিলে কিন্তু অনেকগুলো তথ্য পাবেন এখান থেকে, সেই তথ্যগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। আসলে মজার একটি অ্যাপস, আপনি যখন ব্যবহার করবেন তখন বুঝতে পারবেন। এই লাঞ্চারটি সম্পর্কে এখানে মেসেজ আছে, উপরে সমস্ত তথ্যগুলো এখানে দেখুন হোয়াটসঅ্যাপ চলে আসবে অটোমেটিক। উপরে বিভিন্ন ধরনের থিম আছে, এই থিমগুলো আপনি নিতে পারবেন। দেখুন বিভিন্ন ধরনের থিম আছে, এই থিমগুলো আপনি ইনস্টল করে করে নিতে পারবেন এখানে। এরপরে আপনি চাইতেছেন যে আমি রিসাইকেল বিনে ক্লিক দিব, রিসাইকেল বিনে ক্লিক দেওয়ার পরে পিকচার দেখবো, এখান থেকে পিকচার দেখতে পারবেন। ডাউনলোডে ক্লিক দিয়ে ডাউনলোড দেখতে পারবেন, সমস্ত তথ্যগুলো এখানে পাবেন। ভিডিওতে ক্লিক দিলে ভিডিও পাবেন। যদি ডিলিট করা ফাইল, এখানে কোনো কিছু ডিলিট করে ফেলেন এখান থেকে টিরাসের ভিতরে পাবেন, সেটা আবার আপনি সাথে সাথে রিকভারি করে নিতে পারবেন। অর্থাৎ ডিলিট করলে যে কোনো ফাইল ডিলিট অটোমেটিক্যালি হয়ে যাবে না। তো আশা করি বুঝতে পারছেন, এখানে আপনি যেখানে ক্লিক দিলে সমস্ত অ্যাপসের তথ্যগুলো পেয়ে যাবেন। তো এক কথায় মানে অসাধারণ, এই অ্যাপসের ভিতরে যা চাইবেন আপনি সব কিছু পাবেন। এছাড়া আপনি লোভা লাঞ্চারটা ইউজ করতে পারেন, এই লাঞ্চারটা ইউজ করবেন। এই লাঞ্চারের ভিতরে আপনি আরো অনেকগুলো তথ্য আছে, সমস্ত তথ্যগুলো দেখাবে। এখানে যদি সেটিংসে যান দেখুন এখানে সিস্টেম সেটিং আছে, তারপরে এখানে দেখুন এই যে সেটিংসগুলো আছে এখান থেকে ডিফল্ট লাঞ্চার সেটিং, এই লাঞ্চারটা যদি আপনি ডিফল্ট হিসেবে নিতে চান তো এখান থেকে ডিফল্ট করে নেবেন। ডিফল্ট করে নেওয়ার পরে এখান থেকে চলে আসবেন। তো আমি ডিফল্ট করার আগে আমি আরো বিষয়গুলো দেখাবো, সেটা হলো গ্রিড ভিউ সাইজ, অর্থাৎ এই সাইজটা আরো কি ছোট করতে চান প্রতিটা অ্যাপসের আইকন, তো আমি চাইতেছি আরো ছোট করে দিব, ইয়েস করে দিলাম। তারপর লক স্ক্রিন, আপনি এটাকে লক স্ক্রিন হিসেবে ইউজ করতে পারেন, যে লক স্ক্রিন আপনি কোনটা ইউজ করবেন সেটা এখান থেকে উইন্ডোজ 10 বা যে কোনো কিছু ইউজ করতে পারেন। আমি অনেকগুলো তথ্য এখানে দেখাবো। থিম অ্যান্ড আইকন প্যাক আছে, থিম অ্যান্ড আইকন প্যাকে অনেকগুলো থিম পাবেন, পপুলার ওয়াল থেকে শুরু করে অনেক কিছু। এরপরে কালার, আপনার ইচ্ছা মতো কালার করতে পারবেন, এখানে যে কোন কালারের থিমগুলো অ্যাপগুলো দেখা যাবে সেই কালারগুলো এখান থেকে করতে পারেন। তারপর আপনি যদি কোনো অ্যাপস হিডেন থাকে, মানে অন্য কেউ যদি আপনার ফোনে ইনস্টল করে কোনো অ্যাপস যদি হিডেন করে রাখে, সেই অ্যাপসগুলো হিডেন এখান থেকে শো হিডেন অ্যাপে ক্লিক করে এটাকে অন করে দিলে আপনার সেই অ্যাপগুলো চলে আসবে। তো আমি আপনাদের আর বা যে কোনো অ্যাপ যদি হাইড করতে চান হাইডও করতে পারবেন আপনার ইচ্ছা মতো। তারপর দেখুন লক ফাইল ম্যানেজার, আপনার ফাইল ম্যানেজার যদি এই অ্যাপসের মাধ্যমে লক করতে চান তাহলে লক ফাইল ম্যানেজারে ক্লিক দিয়ে এটাকে অন করে দিবেন, দিয়ে আপনার ইচ্ছা মতো একটা পিন দিবেন, পিন দিয়ে ফাইল ম্যানেজারগুলো লক করে দিতে পারবেন। ঠিক আছে, তারপর যে আমার ডিসপ্লের উপর যে ইয়েগুলো আসছে সেগুলো যদি আপনি হাইড করে দিতে চান তাহলে এটাকে অন করে দিবেন, সাথে সাথে হাইড হয়ে যাবে। তো আমি এগুলো হাইড করবো না, কারণ উপরে সবসময় এগুলো লাগে। এরপরে সিকিউরিটি পিন, আপনি চাইতেছেন যে আপনার ফোনে একটা সিকিউরিটি পিন, অর্থাৎ এই অ্যাপসের একটা সিকিউরিটি পিন হিসেবে দিবেন, তাকে সেট পিনে ক্লিক করে একটা পিন সেট আপ করে দিবেন। এই পিনের মাধ্যমে আপনার ফোনের লক, থিম লক, প্যাক লক, ফাইল ম্যানেজারের লক থেকে শুরু করে এ টু জেড কাজগুলো এখান থেকে করে নিতে পারবেন। তো আশা করি প্রতিটা বিষয় এখান থেকে আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক দেন, কমেন্ট করেন, আর পরে ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করেন।